ओम शांति। ज्ञान सागर परमपिता परमात्मा प्रत्येक दिन आमादेर बाच्चादेर घरे निये जावार जन्य रोज शिक्षा दिच्छेन। बाबा बोलছেন आमी तो ज्ञान सागर और तोमादेरो बनते हबे, तोमादेरो हते हबे मास्टार ज्ञान सागर। कारण এই জ্ঞান তোমার জীবনের গান। গীতা মানে তোমার জীবনের গীত। কারণ 84 জন্মের সিঁড়িকে যদি একবার ভালো করে বুঝে নাও তাহলে কোনো চিত্র ছাড়াই যেখানে সেখানে গিয়ে তুমি অনেক লম্বা ভাষণ করতে পারো, প্রদর্শনী করতে পারো। প্রদর্শনী করতে চিত্র লাগবে, কিন্তু অন্য কোথাও গেলে পরে কোনো চিত্র না থাকলেও তুমি সকলকে অনুভব করাতে পারবে। কারণ এই জ্ঞান তোমার বুদ্ধির মধ্যে যদি একবার বসে যায় তাহলে তাতে কোনো চিত্রের প্রয়োজন নেই। আর কারণ এই জ্ঞানের যে সার, আমি আত্মা, এখন আমার ঘরে যাওয়ার সময়, তো এতটুকুই অন্তিম সময়ে কর্মাতীত যখন আমরা হব তখন তো এতটুকু নিয়েই আমরা ঘরে যাব। তারপর যখন সত্যযুগে আসব তখন এই জ্ঞান প্রারব্ধ হয়ে যাবে, সুখ, সম্পদ, ধন, ঐশ্বর্য। তো আজকের বাণীতে বাবা তো এটাই আমাদেরকে বোঝাতে এসেছেন যে আমাদের কেন চিত্রের প্রয়োজন নেই। আর অন্তিম সময়ে যখন আমরা তো জ্ঞান, কি জ্ঞান নিয়ে আমরা ঘরে যাব, আমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে, কর্মাতীতের দিকে যেতে হবে। তো আজকের বাংলা মুরলী ডেট 1 জুলাই 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞানের সার রয়েছে, তাই তোমাদের চিত্রের প্রয়োজন নেই। তোমরা বাবাকে স্মরণ করো আর অন্যদেরকে করাও। বাবা এই সহজ জ্ঞানের দ্বারা আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে এটা যে তোমাদের অথরিটি। কারণ বাবা জ্ঞান সাগর আর তোমরা মাস্টার জ্ঞান সাগর। তোমাদের বুদ্ধির মধ্যে এইভাবে তোমরা ছাপ দিয়ে নাও। প্রশ্ন, শেষ সময়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে কোন জ্ঞান থাকবে? উত্তর, সেই সময় বুদ্ধিতে এটাই থাকবে যে এখন আমরা ফিরে যাচ্ছি নিজ ধামে। তারপর সেখান থেকে চক্রে আসব, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামব। তারপর বাবা আসবেন উত্তরণ অর্থাৎ চড়তি কলায় নিয়ে যেতে। এখন তোমরা জানো, প্রথমে আমরা সূর্যবংশী ছিলাম, পরে চন্দ্রবংশী হই, তারপর বৈশ্যবংশী, তারপর শূদ্রবংশী। এর জন্য চিত্রের প্রয়োজন নেই। বাবা একেবারে সরল রীতিতে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা অন্তিম সময়ে ঘরে যাব আর আমি আত্মা ঘরে ফিরে যাচ্ছি। তারপর ধীরে ধীরে আমরা নিচে নেমে আসব, আমাদের অবতরণ কলা হবে। তারপর সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হব। তার জন্য যদি আমাদের দিলে বা বুদ্ধিতে এই জ্ঞান বসে যায় তাহলে চিত্রের কি প্রয়োজন? ওম শান্তি। বাচ্চারা, আত্ম অভিমানী হয়ে বসেছ, এটাই তো আমাদের আসল পুঁজি, আত্ম অভিমানী হওয়া। 84 চক্র বুদ্ধিতে আছে, অর্থাৎ ভ্যারাইটি জন্মের জ্ঞান আছে কি চেক করা। বিরাট রূপের চিত্র আছে না? এই জ্ঞানও বাচ্চাদের আছে যে কিভাবে আমরা 84 জন্মগ্রহণ করি। মূল বতন থেকে সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মে আসি। শতযুগে 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, দাপরে 21 আর কলিতে 42, আর এই সঙ্গম যুগে 1 জন্ম। এটা তো আমাদের জীবনের গীত, আমাদের জীবনের প্রাণ, আমাদের জীবনের কাহিনী। এই জ্ঞান বুদ্ধিতে আছে তোমাদের, এতে চিত্রের দরকার নেই, শুধু অনুভবী হও। আমাদের
কোনো চিত্র ইত্যাদি স্মরণ করতে হবে না। শেষ সময় শুধু এটুকু স্মরণে থাকবে, আমরা আত্মা, মূল বতনের নিবাসী। ঘর ছেড়ে এসেছি, নাটক করেছি, এখন ঘরে ফিরে যেতে হবে। এখানে আমাদের পাঠ ছিল, পাঠ করেছি, এই কথা তোমরা ভুলবে না। এইসব মনুষ্য সৃষ্টিচক্রের কথা, যা খুবই সিম্পল। এই মনুষ্য সৃষ্টির এটা হলো কাহিনী। বাবা হচ্ছেন বীজরূপ, আমাদের তার কাহিনী বলছেন। এটাকে জিওলজিক্যাল ট্রি বলে। আর দুনিয়াকে বলে বোটানিক্যাল ট্রি, বোটানিক্যাল গার্ডেন। এতে চিত্রের একেবারে প্রয়োজন নেই, কারণ এই চিত্র ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের বিস্তার, ভক্তি মার্গের বস্তু। জ্ঞান মার্গে আছে শুধু পড়াশোনা, কনসিয়াসনেস। আমাদের সচেতন হতে হবে, আরও সচেতন হতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, একাগ্র করতে হবে। পড়াশোনাতে কোনো চিত্রের দরকার নেই। এই চিত্রগুলিকে শুধু কারেক্ট করা হয়েছে। তারা যেমন বলে যে গীতার ভগবান হলেন কৃষ্ণ, আর আমরা বলি শিব, বাবা, টিচার এবং সদ্গুরু। তো এই কথাও বুদ্ধি দিয়ে বুঝতে হবে, কারণ আমাদের বুদ্ধি যেমন আছে, আমাদের বিবেকও আছে। বুদ্ধিতে এই জ্ঞান থাকে যে আমরা 84 চক্র পরিক্রমা করেছি, এখন আমাদের পাঠ শেষ, এখন আমাদের ঘরে যেতে হবে, আবার পুনরায় পাঠে আসতে হবে। এখন আমাদের পবিত্র হতে হবে, পবিত্র হয়ে আবার নতুন করে পরিক্রমা করতে হবে। এই হলো সারাংশ, যা বুদ্ধিতে রাখতে হবে, যেটা আমাদের নিজের জীবনের জিনিস। যেমন বাবার বুদ্ধিতে আছে না, তো বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি বা 84 জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়, বাবা পরমধামে বসে সব কিছু বাবা দেখেন, এবং বাবার আত্মাতে, পরমাত্মাতে সব কিছু রেকর্ড হয়ে যায়। আবার যখন দাপর যুগ, কলিযুগের শেষে যখন সঙ্গম যুগ আসে, প্রকৃত সময় হয়, তখন তিনি আবার বলতে শুরু করেন। ঠিক তেমনি তোমাদের বুদ্ধিতে আছে, প্রথমে আমরা সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী হই। চিত্রের কোনো দরকার নেই, শুধু মানুষকে বোঝানোর জন্য, চিত্র প্রদর্শনী করার জন্য এই চিত্র বানানো হয়েছে। জ্ঞান মার্গে বাবা শুধু বলেন অনুভবী হও, মনমনা ভব হও, তাহলে মদ্দাজি ভব হতে পারবে। যেমন এই হলো চতুর্ভুজের চিত্র, রাবণের চিত্র। তো এই সবই বোঝানোর জন্য, অর্থাৎ বাবা বলেন এই ড্রামার চিত্র এবং রাবণের চিত্র বোঝানোর জন্য। তো রাবণ বাস্তবে 10 মাথাওয়ালা রাবণ নয়, রাবণ এক অদৃশ্য শক্তি, যা দ্বাপরে আমাদের মনে, বুদ্ধিকে একেবারে সর্বনাশ করেছে। তো তোমাদের বুদ্ধিতে তো যথার্থ জ্ঞান আছে, তোমরা চিত্র ছাড়াও খুব ভালো বোঝাতে পারবে। তোমাদের বুদ্ধিতে 84 চক্রের জ্ঞান আছে। চিত্রের দ্বারা শুধু সহজ করে বোঝানো হয়, প্রদর্শনীতে বোঝানো হয়, স্টলে বোঝানো হয়। এসবের প্রয়োজন কাউকে বোঝাতে গেলে দরকার নেই। বুদ্ধিতে আছে না, প্রথমে আমরা সূর্যবংশী ছিলাম, কুলের ছিলাম, পরে চন্দ্রবংশী কুলের হয়েছি, তারপর বৈশ্যবংশী কুলেতে এসেছি, তারপর শূদ্রবংশী কুলেতে এসেছি, এখন আমরা ঈশ্বরীয় কুলের হয়েছি, কারণ এখন আমরা ব্রাহ্মণ। সেখানে অনেক সুখ, যার নাম স্বর্গ, এইসব চিত্র দ্বারা বোঝানো হয় স্বর্গ এমন ছিল, স্বর্গ তেমন ছিল। তো শেষ সময়ে বুদ্ধিতে এই জ্ঞান থাকবে, আমরা স্বর্গ দুনিয়ায় আসব, ঘরে গিয়েই তারপর আমরা একে আমরা ঘরে আসব। এখন আমরা ফিরে যাচ্ছি, তো পরে এসে চক্র পরিক্রমা করব। সিঁড়ির চিত্রেও বোঝানো হয়, কারণ 84 জন্মের উত্থান আর পতনের চিত্র, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আমাদের তো এই ঈশ্বরীয় জ্ঞান একটা সিঁড়ির মতো, আমরা এক সময় উপরে উঠি, এক সময় আমরা নিচে নামতে থাকি। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানও আছে যে কীভাবে আমরা নিচে নেমে আসি, কারণ মায়া আমাদের গ্রাস করে, তারপর আমরা দেহভানে চলে আসি। তারপর বাবা উত্তরণ কলায় নিয়ে যান। এই সঙ্গম যুগে জ্ঞানের আধারে, বাবা রাজযোগের আধারে আমাদেরকে উপরের দিকে নিয়ে যান। বাবা বলেন আমি তোমাদের এইসব চিত্রের সারাংশ বুঝিয়ে বলি। যেমন বিশ্ব গোলকের চিত্রটি দেখিয়ে বোঝাতে পারো। এ হলো
5,000 বছরের চক্র। ড্রামাতে 1250 বছর করে 4টা যোগ, আর 4টা যোগ মিলে 1 কল্প। তো এই 1 কল্পের আয়ু হলো 5,000 বছর। যদি লক্ষ বছর হতো যেমন শাস্ত্রে আছে, তাহলে তোমাদের মনুষ্য সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে যেত। তো খ্রিস্টানদের দেখানো হয় 2,000 বছর, কারণ আমরা এখন অফিস আদালত হিসাবপত্র সব কিছু খ্রিস্টপূর্ব থেকে করি, খ্রিস্টর জন্ম থেকে আমরা করি। তো এতে কত মানুষ থাকে? তো 850 কোটি আত্মা, 850 কোটি আত্মা, 5,000 বছরে কত মানুষ হবে? তো এই সম্পূর্ণ হিসেব তোমরা জানো এবং তোমাদের কাছে আছে। তো শতযুগে পবিত্র হওয়া ধরুন কম মানুষ থাকে, কারণ যোগ বলে জন্ম হয়। আর দ্রাপর যুগ থেকে রাবণ শিখিয়েছে ভোগ বলে জন্ম। তাই তো এখন 8,500 কোটি লোক এখন দুনিয়ার জনসংখ্যা। এখন তো অসংখ্য আছে। লক্ষ বছরের আয়ু হলে তো সংখ্যাও তো অগণিত হয়ে যাবে না? খ্রিস্টানদের মতো মানুষের সংখ্যার হিসাব তো করা হয়, তো হিন্দুদের সংখ্যা কম দেখানো হয়। তো অনেকে খ্রিস্টান হয়ে গেছে না, কনভার্ট হয়ে গেছে। যারা খুব বুদ্ধিমান বাচ্চারা আছে, চিত্র ছাড়াও তারা বোঝাতে পারে। তো বাবা বলেন বিচার করো যে এখন কত সংখ্যক মানুষ আছে। নতুন দুনিয়ায় তো মানুষ খুব কম থাকবে কি করে? তো এখন বাবা জ্ঞানের আধারে আমাদেরকে এখন ছাকছেন, এখন আমাদেরকে তো পুরুষার্থ করাচ্ছেন। এখন তো পুরানো দুনিয়া, এখানে এত মানুষ আছে, তো তারপরে নতুন দুনিয়া কিভাবে স্থাপন হবে, কে স্থাপন করবে? তো এইসব কথা বাবা এসে বোঝান। বাবা বলেন আমি এই স্থাপনা পালনা বিনাশের জন্য 3 দেবতাকে সৃষ্টি করি। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। তিনিই হলেন জ্ঞানের সাগর। বাচ্চারা, তোমাদের এই 84 চক্রটি বুদ্ধিতে একেবারে তো প্রিন্ট করে রাখতে হবে, বুদ্ধিতে বসিয়ে রাখতে হবে। তো এখন আমরা নরক থেকে স্বর্গে যাই, তাই খুশির অনুভব তো হবে, তাই না? শতযুগে দুঃখের কোনো ব্যাপারই নেই। এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা প্রাপ্তির জন্য শতযুগে কেউ পুরুষার্থ করবে। এখানে পুরুষার্থ করতে হয়, কারণ মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক প্রত্যাশা থাকে। তো প্রত্যাশা মানুষের কখনো পূরণ হয় না। তো এই মেশিন চাই, ওই মেশিন চাই, তো সেখানে তো সব সুখ বিদ্যমান। সেখানে গরম থেকে বাঁচার জন্য কোনো ফ্যান চালানোর কোনো দরকার পড়বে না, এসি চালানোর কোনো দরকার পড়বে না। সেখানে থাকবে না গরম না শীত, চির বসন্ত। তো প্রকৃতি থাকবে তো শতপ্রধান। যেমন কোনো মহারাজার কাছে সর্বসুখ বিদ্যমান থাকে, গরিবের কাছে সুখ থাকে না। কিন্তু এই হলো কলিযুগ, তাই অসুখ ইত্যাদি এখানে সবই আছে। কারণ এখানে আমাদের জীবনচর্চা, খাওয়া খাদ্য সকলেই এখন তমপ্রধান হয়ে গেছে। এখন তোমরা পুরুষার্থ করে নতুন দুনিয়ার যাওয়ার জন্য তৈরি হচ্ছ। স্বর্গ নরক এখানেই আছে। এই সূক্ষ্ম বতনের যে যাওয়া আসা চলে, সেসব হলো টাইম পাস করার জন্য। বাবা এখন নিরেট সত্যটা বলছেন, যতক্ষণ না কর্মাতীত অবস্থা হবে ততক্ষণ তোমরা টাইম পাস করবে। তো এইসব হলো খেলাধুলা। কর্মাতীত অবস্থা এলেই ব্যাস তোমরা ঘরে চলে যাবে। তোমাদের এই কথা স্মরণে থাকবে, অন্তিম সময়ে আমি আত্মা, এখন 84 জন্ম কমপ্লিট হয়েছে, এখন আমি আমার পার্মানেন্ট ঘরে যাব। তারপর এই ঘরে থেকে কিছু রেস্ট করে তারপর আবার শতযুগে আসব, ড্রামা চক্রে আসব। তো এই জ্ঞান তোমাদের অন্তিম সময়ে বুদ্ধিতে থাকবে। তো এতে চিত্রের কোনো প্রয়োজন নেই। দিন প্রতিদিন তোমরা অনুভব বাড়াতে থাকো, বিকারকে বর্জন করতে থাকো। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিকারও তোমাদের যেন না থাকে। যেমন ব্যারিস্টারি পরে ব্যারিস্টার হয়ে গেলে সব পড়াশোনা শেষ হয়ে যায়, তখন আর স্টুডেন্ট লাইফ নেই। রেজাল্ট প্রাপ্ত হলেই প্রারব্ধ শুরু হয়ে যায়, প্র্যাকটিস শুরু করতে থাকে, ধন কামাই শুরু হতে থাকে। তোমাদের পড়াও তো করে তো
শেষ পর্যন্ত তোমরা রাজত্ব করবে, তা তোমাদের শতযুগে তা প্রালব্ধ হয়ে যাবে। সেখানে জ্ঞানের কোনো দরকার নেই। এই চিত্রগুলিতে তো ভুল ঠিক কী আছে সবই তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বসে বসে বোঝান লক্ষ্মীনারায়ণ কে, বিষ্ণু কি। বিষ্ণুর চিত্র দেখে মানুষ বিভ্রান্ত হয়, কেন 4 হাত দেখিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম, তারই বা মানে কি? তো না বুঝে পূজা করলে সেসব বিফল হয়ে যায়। আমরা এতদিন বাবা বলেন যা কিছু করেছি আমাদের সবটা সফল হয়নি, যদি আমরা না বুঝে করে থাকি। কিছুই বুঝে না, যেমন বিষ্ণুকে বুঝে না, লক্ষ্মীনারায়ণকে বুঝে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বোঝে না। ব্রহ্মা তো হলেন এখানে প্রজাপিতা ব্রহ্মা, তিনি এখন তো ব্যাহদের বৈরাগী হয়ে তিনি আমাদেরকে এখন মুখবংশাবলী ব্রাহ্মণ বানাচ্ছেন। ইনি পবিত্র হয়ে শরীর ত্যাগ করে চলে যাবেন, এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য করেছেন। এখানকার কর্মবন্ধন দুঃখ প্রদানকারী, যা কিছু আমরা করছি আমাদেরকে রিটার্নে দুঃখই দিচ্ছে। এখন বাবা বলেন বাচ্চারা চলো নিজ নিকেতনে, নিজ ধামে, সেখানে দুঃখের কোনো নাম গন্ধ থাকবে না। প্রথমে তোমরা নিজ ধামে ছিলে, পরে রাজধানী অর্থাৎ স্বর্গে এসেছ। এখন বাবা আবার এসেছেন পবিত্র করতে, এখন ব্রহ্মার শরীরে এসেছেন। তো এখন শূদ্র থেকে তোমাদের ব্রাহ্মণ বানিয়েছেন, মুখবংশাবলী তোমাদের পবিত্র করেছেন, ব্রাহ্মণ বানিয়েছেন। এই সময় মানুষের পানাহার খুবই খারাপ, কি কুখাদ্য অখাদ্য না খায়। সেখানে দেবতারা অখাদ্য ভোজন কখনো করতে পারে না। আর আমরা এখন যখন তো কোনো পূজা করি তখন দেবতার কাছে কি ভোগ লাগাই? আমরা শুদ্ধ ভোজন ভোগ লাগাই, আমরা ফলমূল ইত্যাদি ভোগ লাগাই। ভক্তিমার্গে দেখো কেমন মানুষেরও বলি দেওয়া হয়। তো বাবা বলেন এসব হলো ড্রামা, হয়েছে আবারও হবে। পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া হবে নিশ্চয়ই। এখন তোমরা বাচ্চারা জানো আমরা শতপ্রধান হচ্ছি, এই কথা তো বুদ্ধি জানে যে এতে চিত্র না থাকলে ভালো, চিত্র থাকলে মানুষ অনেক প্রশ্ন করে। বাবা 84 জন্মের চক্র বুঝিয়েছেন। আমরা এরকম সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী হই, এতগুলি জন্মগ্রহণ করি। আমরা 83 জন্ম, সত্য ত্রেতা দ্রাপর কলিতে, আর সঙ্গম যুগে এক জীবন, এই আমাদের 84 জন্ম। নির্ভুল সত্য বাবা এখন বলছেন। তো এইসব বুদ্ধিতে রাখতে হয়, এটা তোমাদের জীবনের ক্যালকুলেশন। জীবনের অঙ্ক যখন কষবে তখন এই সূত্র তোমাদের কাজে লাগবে। আমাদের জীবন তো 84 জন্ম আর 5000 বছরের ড্রামা, তখন তাকে ক্যালকুলেশন করতে পারবে। তোমরা বাচ্চারা সূক্ষ্মবতনের রহস্য বুঝেছ, যোগে সূক্ষ্মবতনে যাও, কিন্তু এতে যোগও নেই, জ্ঞানও নেই। এ হলো শুধু একটি নিয়ম। বোঝানো হয় কিভাবে আত্মাকে ডাকা হয়, তারপরে যখন আসে তখন চোখের জল ফেলে অনুতাপ হয়। আমরা বাবার কথা কত অমান্য করেছি, এইসব বোঝানো হয় যাতে বাচ্চারা পুরুষার্থ করে গাফিলতি না করে, কারণ গাফিলতি করলে অন্তিম সময়ে পস্তাতে হবে। বাচ্চারা সর্বদা এই অ্যাটেনশন রাখবে যে আমাদের নিজের সময় সফল করতে হবে, নষ্ট করবে না, তাহলে মায়া গাফিলতি করাতে পারবে না, মায়া ডুবাতে পারবে না। বাবা বোঝাতেও থাকেন বাচ্চারা সময় নষ্ট করবে না। বাবা অন্তিম সময় পর্যন্ত বাবার যতদিন পার্ট আছে বাবা মিষ্টি মিষ্টি বাচ্চা বলে আমাদেরকে বোঝাতে থাকেন, কিন্তু মায়া আমাদেরকে টেনে নেয়। মায়ার এত আকর্ষণ। অনেককে পথ বলে দেওয়ার পুরুষার্থ করো, মহাদানী হও, বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। যে আসবে তাকেই বোঝাও এবং 84 চক্রের বিষয়ে বলো। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়, অর্থাৎ সংক্ষেপে বা সারাংশে সম্পূর্ণ চক্র বুদ্ধিতে থাকলে তবেই তো বোঝাতে পারবে। কোনো আত্মা আসলো, তার নবজ দেখো, সে কী চায়, তাকে সেইভাবে বোঝাতে হবে। সেজন্য বেশি চিত্র রাখার প্রয়োজন নেই। যদি তোমরা কোথাও চিত্র প্রদর্শনী করতে চাও তো কম সংখ্যক চিত্র নিয়ে যাও, নতুবা মানুষের কনফিউশন আসবে।
বাচ্চারা, তোমাদের খুশি থাকা উচিত। এখন আমরা এই অশুদ্ধ দুনিয়া থেকে মুক্ত হচ্ছি, আমরা শুদ্ধ দুনিয়াতে যাচ্ছি। মানুষ ভাবে স্বর্গ নরক সব এখানেই। যাদের ধন আছে তারা ভাবে আমরা স্বর্গে আছি, যাদের ধন নেই তারা ভাবে আমরা নরকে আছি। আসলে সুকর্মের ফল হলো সুখ প্রাপ্তি। তোমরা এখন শ্রেষ্ঠ কর্ম করো, ফলরূপে 21 জন্মের সুখ প্রাপ্ত করবে। সত্যযুগে 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, আর সঙ্গম যুগে জ্ঞান নেওয়ার জন্য আবারও দেবতা হওয়ার জন্য 1 জন্ম। তো তারা তো কেবল 1 জন্মের জন্য ভাবে স্বর্গে আছি, কারণ তারা ভাবে মানুষ 84 লক্ষ জনি ভ্রমণ করে একবারই মনুষ্য জীবন পায়। কিন্তু ভগবান বলছে এই সূত্র সত্য নয়। তো বাবা বলেন এসব হলো অল্পকালের সুখ, তোমাদের হলো 21 জন্মের সুখ। কেউ দান পুণ্য করলো তো 1 জন্ম তার ভালো ঘরে জন্ম হবে, তো এটা তো ক্ষণিক সুখ। যার জন্য বাবা বলেন সবাইকে পদ বলে দাও। কি পদ বলবো? বাবা বলেন বাবার স্মরণ দ্বারা সুস্থ থাকবে এবং স্বর্গের মালিক হবে। সকলকে রাস্তা বলে দাও, গীতা পাঠশালা খোলো, সেন্টার খোলো। তো স্বর্গে আছে রাজত্ব, স্বর্গকেও স্মরণ করো। সেখানে আমরা কিভাবে থাকবো, আমাদের জীবন কেমন হবে। রাজত্ব ছিল, যে রাজত্ব এখন নেই। এটা তো ভারতেরই কথা, বাকি সব হলো বাইপ্লট। এখন এত ধনশালী দেশ, তো সব জলের তলায় মিশিয়ে যাবে। শেষ সময়ে সবাই ফিরে যাব, তারপরে আমরা আসবো আবার নতুন দুনিয়ায়। তো এখন এই কথা বোঝাতে কি চিত্রের দরকার আছে? দরকার নেই। এই কথা শুধু বোঝানোর জন্য মূলবতন সূক্ষ্মবতন দেখানো হয়, বোঝানো হয়। যদিও এইসব চিত্র ইত্যাদি ভক্তি মার্গের মানুষ বানিয়েছে, অতএব আমাদেরও কারেক্ট করে বানাতে হবে, মানুষকে দেখাতে হবে। না হলে বলবে তোমরা ঈশ্বরে অবিশ্বাসী, নাস্তিক, তাই কারেক্ট করো। তো কারেক্ট করে বানানোর পরামর্শ বাবা দিচ্ছেন। ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা, আর শঙ্কর দ্বারা বিনাশ। বাস্তবে এ হলো ড্রামার নির্ধারিত, কেউ কিছু করে না, কারণ ড্রামা অ্যাকুরেট। যা শুটিং হয়েছে তাই আবার পুনরাবৃত্তি হতে থাকে। বিজ্ঞানীরাও তো নিজেরা বুদ্ধি দিয়ে এসব বানিয়েছে, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম। তো যতই সবাই বলুক, তো বোমা তৈরি করো না, কিন্তু যাদের কাছে অঢেল আছে তারা কি সব সমুদ্রে ফেলে দেবে? আর দিলে কি অন্যরা বানানো বন্ধ করবে? তো তারা রাখলে অন্যরাও বানাবে নিশ্চয়ই। সবাই একত্রিত হয়ে কেউ তো আর সমুদ্রে ফেলবে না। এখন তোমরা বাচ্চারা জানো সৃষ্টির বিনাশ তো অবশ্যই হবে, আর তার আধার হচ্ছে এই অ্যাটম বোম, হাইড্রোজেন বোম। যুদ্ধ তো নিশ্চয়ই হবে, যুদ্ধ হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, বিনাশ হয়, তারপর তোমরা নিজের রাজ্য প্রাপ্ত করবে। এখন বাবা বলছেন বাচ্চারা সকলের কল্যাণকারী হও। বাচ্চাদের নিজের উচ্চ ভাগ্য নির্মাণের উদ্দেশ্যে বাবা শ্রীমত প্রদান করে। মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজের সব কিছু, তন মন ধন, তো দীননাথের নামে সফল করে নাও। এটা যখন বাবা এখন ডাইরেক্ট এসেছেন ব্রহ্মার শরীরে, নয়তো তো ধুলাই মিশে যাবে। কারোর রাজা খাবে, কারোর ধন চুরি হয়ে যাবে, কারোর ধন অগ্নিকাণ্ড হবে, কারোর ধন ভূকম্পে মাটির নিচে চলে যাবে। ধনী অর্থাৎ বাবা নিজে বলেন বাচ্চারা এতে খরচ করো, এটা তোমাদের অবিনাশী হয়ে যাবে, তোমাদের জমা হবে। এই রুহানি বা আত্মিক হসপিটাল ইউনিভার্সিটি খোলো, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলো, তো গীতা পাঠশালা খোলো, তাহলে তো অনেকের কল্যাণ হয়ে যাবে। ধনীর নামে তোমরা যে তো খরচা করো, তোমরা আবার 21 জন্মের জন্য রিটার্নও পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে ঈশ্বরীয় ব্যাংক। এই ব্যাংকে রাখলে তো বাবা বলছে কি সুদ সমেত তোমরা রিটার্ন পেয়ে যাবে। এই দুনিয়া শেষ হবে, তাই ধনীর নামে যতখানি সম্ভব সফল করো। ধনী হলেন শিব বাবা, তাই না? ভক্তি মার্গে তোমরা ধনীর নামে সর্বস্ব অর্পণ করতে। এখন তো হলো ডাইরেক্ট, যখন ব্রহ্মার শরীরে এসেছেন, ব্রহ্মাকে তিনি ত্যাগী তপস্বী বানিয়েছেন। ধনীর নামে বড় বড় ইউনিভার্সিটিতে খুলতে থাকো, এটাই তোমাদের এখন মহাপুণ্যের কাজ। তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে, 21 জন্মের জন্য রাজ্যভাগ্য পেয়ে যাবে। তা না হলে ধন সম্পদ সবই শেষ হয়ে যাবে।
ভক্তি মার্গে শেষ হয় না, ভক্তি করতেই থাকে। কারো আবার ভক্তির ফল জ্ঞান হিসাবে প্রাপ্ত হয়, তখন সে সফল করে, তখন শেষ হয়। এখন তো শেষ হবে তোমাদের, এখন ঈশ্বরীয় যজ্ঞে তোমরা খরচে করতে, তোমরা আবারও জমা করবে। তোমরা খরচ করো, পরে তোমরা রিটার্ন পাবে। ধনীর নামে সকলের কল্যাণ করো, তাহলে 21 জন্মের উত্তরাধিকার হবে। কত ভালো করে বোঝান, তবু যাদের ভাগ্যে আছে তারাই খরচ করতে থাকে, নতুবা নয়তো কেউ কঞ্জুস হয়ে যায়। নিজের পরিবারের দেখাশোনা তো অবশ্যই করতে হবে। ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার এমনই পাঠ ছিল, তিনি একেবারে প্রথমে যখন তিনি সাক্ষাৎকার পেয়েছেন তখন তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি তখন ঈশ্বরীয় যজ্ঞ খুলেছেন। একদম জোরদার নেশা হয়ে গেল, বাবা বাদশাহী দিচ্ছেন, তাহলে গাধার বোঝা নিয়ে আমি কি করব। ব্রহ্মা বাবা নিজেকে নিজে প্রশ্ন করেছেন, একদম সবাই বাদশাহী নেওয়ার জন্য বসে আছো, আমাদেরকেও বাবা বলছেন, সুতরাং তো তোমরাও ফলো করবে, তাই না? তোমরা জানো যে ইনি কিভাবে সব ত্যাগ করেছেন, ওনার নেশা হয়ে গেছে, ওহো রাজত্ব প্রাপ্ত হবে, তো অল্প পেয়ে আল্লাহকে পেয়ে গেছি, আর এই মিথ্যা বাদশাহী দিয়ে অংশীদারকে বলেছেন আমার বাটোয়ারা করো, তো আমি এ দিয়ে কি করব, আমি যজ্ঞ চালাবো। রাজত্ব ছিল তো সে তো কোনো কম নয়, খুব ভালো ফলদায়ী ব্যবসা ছিল, হীরের ব্যবসা ছিল। এখন তোমরা এই রাজত্ব প্রাপ্ত করছো 21 জন্মের জন্য, তাহলে অনেকের কল্যাণ করো। প্রথমে ভাট্টি হয়েছিল 14 বৎসরের জন্য, তখন কেউ পরিপক্ক হয়ে গেল, কেউ কাঁচা থেকে গেল, ভাগন্তি হয়ে গেল অনেকের। গভর্নমেন্ট দেখো নোট বানালে সঠিকভাবে যদি তৈরি না হয়, কোনো ভুল ভাল হয়, তখন গভর্নমেন্ট আবার সেগুলিকে পুড়িয়ে ফেলে। পূর্বে তো রূপোর মুদ্রা চলতো, সোনার মুদ্রা চলতো, এখন কি অবস্থা হয়েছে? কারো ধন রাজা খেয়ে নেবে, ইনকাম ট্যাক্সে নিয়ে নেবে, কারো ডাকাত নিয়ে নেবে। ডাকাতিও দেখো কেমনভাবে হতে থাকে। মোবাইল থেকে সকলের ধন উড়ে যায়, তো দেখবে দুর্ভিক্ষ পড়বে। এ হলো রাবণ রাজ্য, রামরাজ্য সত্যযুগকে বলা হয়। বাবা বলেন তোমাদের এমন উঁচু স্থান আমি প্রদান করি, তবু এমন কাঙ্গাল হও তোমরা কিভাবে? আমি তো সত্যযুগে তোমাদেরকে রাজা রানী বানিয়ে গিয়েছিলাম, তোমরা কাঙ্গাল কি করে হয়ে গেলে? এখন তোমরা বাচ্চারা এত নলেজ পেয়েছো, ফলে খুশি তো হওয়াই উচিত। দিন দিন খুশি তোমাদের বৃদ্ধি পাবে। যাত্রায় যত কাছে থাকবে, অর্থাৎ কর্মাতির দিকে যাবে, যত স্থিতি উপরে উঠবে, ততই খুশি অনুভব হবে। তোমরা জানো শান্তিধাম সুখধাম সামনে রয়েছে, আমরা এখন পরমধামে যাব, তারপর আসব বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদের তেমনটাই খুশি হবে। ব্যাস এবারে একদম পৌঁছেই যাব, সোজা যাব সুখধামে, পরমধামে, তারপর আসব সুখধামে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের টাইম সফল করার দিকে অ্যাটেনশন দিতে হবে, যাতে মায়া যাতে গাফিলতি না করাতে পারে, তার জন্য মহাদানী হয়ে অনেককে পথ বলে দেওয়ার সেবায় ব্যস্ত থাকতে হবে। সে হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলা, গীতা পাঠশালা খোলা। নাম্বার 2, নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য দীননাথের নামে সর্বস্ব সফল করতে হবে। আধ্যাত্মিক অর্থাৎ রুহানি ইউনিভার্সিটি খুলতে হবে। আজকের বরদান, উচ্চ থেকে উচ্চ বাবাকে প্রত্যক্ষকারী শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী ভব। আমাদেরকে শুভ হতে হবে এবং শ্রেষ্ঠ কর্মধারী হতে হবে। আমরা চোখ দিয়ে, আমরা হাত দিয়ে, এবং শরীরের অঙ্গ দিয়ে আমরা শ্রেষ্ঠ কর্ম, ভাবনা দিয়ে আমরা শ্রেষ্ঠ কর্ম করতেই পারি। যেরকম রাইট হ্যান্ড দ্বারা সদা শুভ আর শ্রেষ্ঠ কর্ম করে,
এরকম তোমরা রাইট হ্যান্ড বাচ্চারা সদা শুভ বা শ্রেষ্ঠ কর্মধারী হও। তোমাদের প্রত্যেকে কর্ম উঁচুর থেকে উঁচু বাবাকে প্রত্যক্ষ করাবে, কেননা কর্মই সংকল্প বা বাণীকে প্রত্যক্ষ প্রমাণের রূপে স্পষ্ট করে। কর্মকে সবাই দেখতে পারে, কর্ম দ্বারা অনুভব করতে পারে। এই জন্য চাও আত্মিক দৃষ্টির দ্বারা, চাও নিজের খুশির দ্বারা, তো আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো। বাবা বলছে আমাদের চেহারাটাই হলো একটা সাইনবোর্ড, এটাও হলো কর্ম। স্লোগান: আত্মিকতার অর্থাৎ রুহানিয়তার অর্থ হলো নয়নে পবিত্রতার ঝলক আর মুখে পবিত্রতার হাসি থাকবে। তো আমরা চেক করব বাবার স্লোগান আমাদের জীবনে কতটা আমাদের ধারণা হয়েছে। আজকে মাসের প্রথম দিন 1 জুলাই 2025, পুরো মাস এই অব্যক্ত ইশারা চলবে। তা হলো সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কার্য সফল করেছে, এরকম তোমরা সংকল্প শক্তি জমা করো, তাহলে অন্যদের মধ্যে শক্তি ভরে দিতে পারবে, অন্যকে অনেক কার্য সফল করতে পারবে। যাদের মধ্যে সাহস নেই তাদেরকে বাণীর সাথে সাথে শ্রেষ্ঠ সংকল্পের সূক্ষ্ম শক্তির দ্বারা সাহসী বানানো, এটাই হলো বর্তমানে সময়ের আবশ্যকতা। আজকের সমান আমি শ্রেষ্ঠ কর্মধারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।